নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। তো সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গোলকিপারদের মধ্যে সব থেকে বেশি সেভ করা 5জন গোলকিপারের নাম প্রকাশ করা হয়েছিল। উল্লেখযোগ্যভাবে তার মধ্যে কিন্তু নাম নেই গোল্ডেন গ্লাভসের দৌড়ে থাকা গত বছরের মোহনবাগানের স্টার গোলকিপার বিশাল কাইথের নাম। তালিকায় সবার থেকে এগিয়ে আছে কিন্তু ওড়িশা এফসির গোলকিপার অমরিন্দর সিং। 24 ম্যাচে তিনি 81টা সেভ করেছেন। অপরদিকে মোহনবাগান 23-24 মরশুমে মোট 26টা গোল কনসিড করেছিল। তো বোঝা যাচ্ছে শুধু বিশালই নয়, মোহনবাগানের ডিফেন্ডাররাও গত মরশুমে ডিফেন্সে বেশিরভাগ বলই আটকে দিয়েছিল। গত আইএসএলে মোহনবাগানের গোল পার্থক্য ছিল +21। তো লিস্ট অনুযায়ী আইএসএল 2023-24 মরশুমে সব থেকে বেশি সেভ করা 5জন গোলকিপার হলো অমরিন্দর সিং, 24 ম্যাচে 81টা সেভ; গুরপ্রীত সিং সান্ধু, 22 ম্যাচে 70টা সেভ; দেবজিৎ মজুমদার, 19 ম্যাচে 66টা সেভ; এবং রেহেনে স্টিপি, 20 ম্যাচে 61টা সেভ। এবং সবার শেষে রয়েছেন প্রভসুগন সিঙ্গিল, তিনি করেছেন 21 ম্যাচে 54টা সেভ। এরপর যদি আমরা কালকে ইস্ট বেঙ্গলে হওয়া গোল অব দ্য সিজনের ভোটিং এর কথা বলি, তো ইস্ট বেঙ্গল জনতার বিচারে গত মরশুমে ইস্ট বেঙ্গলের হওয়া সেরা গোলটা ছিল ডুরান্ড কাপের প্রথম ডার্বিতে নান্দার করা গোলটা। তো ভোটিং এর বিচারে নান্দা বড় পুরস্কার পেল, সেখানে সে ইবিএফসি গোল অব দ্য সিজনের অ্যাওয়ার্ডটা জিতলো। এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেটে আসি, তো প্রথমেই বলি মোহনবাগানের কথা। তো মোহনবাগান রিজার্ভ তাদের ইয়াং সেন্টার ফরওয়ার্ড ভিয়ান ভিনাই মুরগট, তার সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিল। এরপর আসি হুগো বুমোসের কথায়। তো কালকে যে নিউজটা সব থেকে বেশি আলোচিত হয়, সেই হুগো বুমোসের মোহনবাগান ছেড়ে উড়িষ্যায় জয়েন করার খবর। সেখানে বলা হচ্ছে হুগো বুমোসের কাছে অনেকগুলো আইএসএল ক্লাবসেরই অফার ছিল, যেমন বেঙ্গালুরু এফসি, মুম্বাই সিটি এফসি, কিন্তু বুমোস লোবেরার কাছে যাওয়াই পছন্দ করলেন। সুতরাং হুগো হয়তো পরের মরশুমে ওড়িশা এফসি জয়েন করবে। ওড়িশা কোচ সার্জিও লোবেরা ও হুগো বুমোসের বন্ডের কথা তো তোমরা সবাই জানো। এর আগে মুম্বাই সিটি এফসিতে তাদের পার্টনারশিপ কিন্তু খুব সাকসেসফুল ছিল। বুমোস লোবেরার আন্ডারেই তার সেরা খেলাটা সব থেকে বেশি এনজয় করে। এর আগে তারা একসাথে আইএসএল লিগ শিল্ড এবং কাপ দুটোই জিতেছে। এবারে দেখা যাক কি হয়। এরপরে যদি আমরা একটু বেঙ্গালুরু এফসির কথা বলি, তো তারা নিজেদের দলের বেশ কিছু দেশি ও বিদেশি ফুটবলারদের অলরেডি বিদায় জানিয়ে দিয়েছে, যার মধ্যে স্লাভকো ডামজানোভিচ থেকে শুরু করে বিক্রম সিং, অমৃত গোপী, রোহিত কুমারেরও নাম ছিল। কিন্তু এখানেই শেষ নয়, এবারে তারা রিলিজ করলো তাদের তরুণ ডিফেন্ডার রবিন যাদবকে এবং মিডফিল্ডার অময় মোরাজকরকে। গত মরশুমে আইএসএল এ রবিন বেশ কিছু ম্যাচে কিন্তু খেলার সুযোগ পেয়েছিল, কিন্তু অময় কিন্তু একদম চান্স পায়নি, একটাও ম্যাচে সে চান্স পায়নি। তো এদেরকে রিলিজ করে দিল বেঙ্গালুরু। যতদূর খবর, রবিন যাদবকে পাঞ্জাব এফসি নিতে পারে। এত ফুটবলারদের বিদায় জানাচ্ছে বেঙ্গালুরু, কিন্তু এখনো পর্যন্ত নাওরেম রোশন সিংকে নিয়ে কিন্তু কোনো পোস্ট করেনি বেঙ্গালুরু। এই 25 বছর বয়সী লেফট ব্যাকের বেঙ্গালুরুতে 2026 পর্যন্ত চুক্তি থাকলেও শোনা যাচ্ছিল ইস্ট বেঙ্গল এর সাথে কিন্তু কথাবার্তা বলছে। যতদূর খবর, কথাবার্তা বেশ ভালো দিকেই এগাচ্ছিল এবং শোনা যাচ্ছিল রোশানও বেঙ্গালুরু ছাড়তে চাইছে। সেখান থেকে বেঙ্গালুরু তাদের সমস্ত আউটগোয়িং প্লেয়ারদের নিয়ে থ্যাংক ইউ জানিয়ে দিলেও ইভেন রোহিত কুমারের মতো ফার্স্ট টিমের প্লেয়ারকে তারা থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে, কিন্তু রোশনকে নিয়ে কিন্তু কোনো রকম পোস্ট তারা এখনো করেনি। সেখান থেকে একটা ডাউট তৈরি হচ্ছে, তাহলে কি রোশন বেঙ্গালুরু ছাড়বে না? যাই হোক, ট্রান্সফার উইন্ডোর এখন অনেকটা সময় বাকি, হলে হয়তো এরপরেও মুভমেন্ট হতে পারে। এখন দেখা যাক কি হয়। এরপর যদি আমরা একটু কেরালা ব্লাস্টার্সের কথা বলি, তো শোনা যাচ্ছে কেরালা 22 বছর বয়সী উইঙ্গার লালথান আমাওয়াইয়া তাকে একটা 3 বছরের ডিলে সাইন করিয়ে নিয়েছে। এই আমাওয়াইয়ার ডিলে একটা অ্যাডিশনাল ক্লজও আছে, যেখানে কেরালা চাইলে আরো 2 বছর তাকে এক্সটেন্ড করতে পারবে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল প্রায় 90% দল গঠন সম্পূর্ণ করে ফেলেছে, যেখানে দেশি ও বিদেশি ম্যাক্সিমাম প্লেয়ারকে কিন্তু কনফার্ম করে নিয়েছে ইস্ট বেঙ্গল। হয়তো খবর বেরোচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে ইস্ট বেঙ্গল কাজ করে চলেছে। এখন যে পজিশনে ইস্ট বেঙ্গলের প্লেয়ার বাকি, সেটা হচ্ছে ফরেন সেন্টার ব্যাক। ইস্ট বেঙ্গল অন্যান্য পজিশনের জন্য অধিক সক্রিয়তা দেখালেও এই ফরেন সেন্টার ব্যাক পজিশনের জন্য একটু ধীরে চলো নীতি নিয়েছে ম্যানেজমেন্ট। কারণ দলের পুরানো ফুটবলার জর্ডান এলচেকে ফিরিয়ে আনার ভাবনা রয়েছে ম্যানেজমেন্টের, কিন্তু তার চোটটা কিরকম আছে সেটা বিচার করার পরই কিন্তু সিদ্ধান্ত নেবে। গত বছর ডুরান্ড কাপের ফাইনালে তার চোট লেগেছিল, প্রায় 1 বছর কিন্তু কাটতে চলেছে। এখন কিরকম আছে জর্ডান সেটা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে ইস্ট বেঙ্গল। জর্ডান না হলে অন্য আরেকজন ডিফেন্ডারকে দলে নেওয়ার কথা ভাবতে পারে ইস্ট বেঙ্গল। এক্ষেত্রে
উঠে আসতে শুরু করেছে স্কটিশ সেন্টার ব্যাক টম অলড্রেডের নাম। যতদূর খবর, ব্রিসবেন রোয়ারের এই সেন্টার ব্যাকের সাথে প্রাথমিক কথাবার্তা সেরে রেখেছে ইস্টবেঙ্গল। ব্রিসবেন রোয়ারের হয়ে টম অলড্রেড 20টারও বেশি কিন্তু ম্যাচ খেলেছে। সেন্টার ব্যাক হওয়া সত্ত্বেও 2টো গোলের কন্ট্রিবিউশন আছে তার নামের পাশে। তাকে দলে নেওয়ার জন্য ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সও কিন্তু আগ্রহ প্রকাশ করেছিল। এবার কিন্তু সেই আসরে নামলো ইস্টবেঙ্গলও। 33 বছর বয়সী এই সেন্টার ব্যাকের মার্কেট ভ্যালু হচ্ছে 2.8 কোটি টাকা এবং 30শে জুন 2024-এ কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হচ্ছে। এরপর তিনি ফ্রি প্লেয়ার হবেন, অর্থাৎ আর প্রায় 25 দিন পর। তো আজকের ভিডিওতে কিন্তু এতটুকুই, এরপরে দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।